হাই ওয়েলকাম ফ্রেন্ডস। আজ তোমাদের সাথে আমি সায়েন্স সিটি অডিটোরিয়ামের একটা ছোট্ট ব্লগিং ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। যারা এখন পর্যন্ত সায়েন্স সিটি অডিটোরিয়ামে এসে পৌঁছাতে পারোনি, তারা ঘরে বসে সায়েন্স সিটি অডিটোরিয়ামের ভেতরে কি কি আছে আজকে সম্পূর্ণ একদম ছোট্ট একটা ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই আমি আমার ফ্যামিলি নিয়ে সায়েন্স সিটি অডিটোরিয়ামে আসছিলাম। আমরা ফ্যামিলি একটা পিকনিক করার জন্য আমরা ভেতরে কিন্তু এন্ট্রি নিয়েছি। ভেতরে এন্ট্রি নেওয়ার জন্য দুরকম ব্যবস্থা আছে। একটা বাইরের থেকে একদম রোপওয়েতে চড়ে, উপরে দেখতে পাচ্ছ রোপওয়ে, ওই রোপওয়েতে চড়ে যদি এন্ট্রি নাও তাহলে পার মাথা পিছু 145 টাকা টিকিট চার্জ দিতে লাগবে। আর যদি পায়ে হেঁটে এন্ট্রি নাও তাহলে কিন্তু তোমাদের 70 টাকা পার মাথা পিছু এন্ট্রি চার্জ দিতে লাগবে। আমরা চেয়েছিলাম রোপওয়েতে চড়েই কিন্তু ভেতরে ঢুকবো, কিন্তু আমার মেয়ে সেখানে বায়না করলো যে ও উপরে উঠলে ভয় লাগবে ওর, তার জন্য ও রোপওয়েতে ভেতরে এন্ট্রি নেবে না। তাই আমরা 70 টাকা মাথা পিছু টিকিট দিয়ে আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি। এখন আমরা দেখো চিলড্রেন পার্কে আছি। আমার ওয়াইফ দেখো সেলফি ভিডিও তুলছে এখান থেকে। আমরা ভিতরে চলে এসেছি। ভিতরে চলে আসার পরেই কিন্তু আমার মেয়ে বায়না করলো সবার আগে ও চিলড্রেন পার্কে ঢুকবে। তাই আমরা চিলড্রেন পার্কে চলে এসেছি। চিলড্রেন পার্কে বাচ্চাদের বিভিন্ন রকমের দেখো এখানে দোলনা চড়া কিংবা বিভিন্ন রকমের চড়ার কিংবা এখানে খেলার মতন অনেক রকম আইটেম আছে। এখানে বিভিন্নভাবে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করতে পারে। আর চিলড্রেন পার্কটা এত সুন্দর সাজানো, দেখো দেখলে মনে হচ্ছে একটা চা বাগানের ভেতরে আমরা আছি, কিন্তু গাছ দিয়ে এত সুন্দরভাবে কাটিং করে চিলড্রেন পার্কটা পুরো সাজানো। আমরা প্রথমে চিলড্রেন পার্কে আসছিলাম। আজকে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু প্রচুর রোদ আর গরম ছিল, কিন্তু দারুণ বিষয় এখানে এত গাছপালা, গরমটা কিন্তু সেইভাবে লাগেনি। আমরা আজকে দিনের বেলাতেই এসেছি, আমরা বুঝতে পারিনি আজকে এত পরিমাণে রোদ থাকবে। তাই রোদের মধ্যেই আমাদের ভেতরে এন্ট্রি নিতে হয়েছে, কিন্তু তাও আমাদের খুব বেশি অসুবিধা হয়নি। অবশ্যই আমি বলবো একবার যারা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি অবশ্যই আসো। আর আসার জন্য এখান থেকে শিয়ালদা থেকে কিংবা সাউথের থেকে মেট্রো চালু হয়ে গেছে বেলেঘাটা পর্যন্ত, কিন্তু মেট্রো আপাতত এখন চলছে, দমদম থেকে এখনও চালু হয়নি। সারাউন্ডিংয়ে থাকো তারা তো জানোই। তাও দেখো গরমের মধ্যে আমরা একটা ছাওয়ায় বসে, আমার মেয়ে দেখো এখানে কোকোকোলা খাচ্ছে। ও খুব বাইরের খাবার খেতে ভালোবাসে, দেখো তোমাদেরকে হাই জানাচ্ছে। এইখানে ও কোকোকোলা দেখো একটা 45 টাকা একটা ছোট্ট ক্যান, কিন্তু ভেতরে একটুখানি দাম বেশিই লাগবে। আর এই দেখো রোপওয়েতে কিন্তু যারা বাইরে থেকে ভেতরে এন্ট্রি নিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। এই যে রোপওয়েতে আমি একদম ক্লোজ ক্যামেরা করে তোমাদেরকে রোপওয়েতে করে কিভাবে সবাই এন্ট্রি নিচ্ছে দেখালাম। আর আমরা একটুখানি যেখানে ফুড কর্নার আছে সেখানে বসে রেস্ট নিচ্ছি আর ঠান্ডা জল আর কোল্ড ড্রিঙ্কস খেলাম। এরপরে আমরা চলে আসলাম সায়েন্স একাডেমি। এখানে টাইম মেশিন যেখানে সায়েন্সের বিভিন্ন রকম যে জিনিসপত্রগুলো আছে পুরনো, সেই সায়েন্সের জিনিসপত্রগুলো দেখার জন্য এই হলটায় আমরা কিন্তু চলে আসলাম। এটা সায়েন্স একাডেমি। এখানে বিভিন্ন রকমের আমরা এখন ভেতরে এন্ট্রি নিচ্ছি। ভেতরে এন্ট্রি নিলে তোমরা দেখতে পারবে এখানে অনেক রকম জিনিস যেগুলো পুরনো যেগুলো সায়েন্সের সব আবিষ্কার। এখানে যারা সায়েন্স স্টুডেন্ট আছেও তারাও এখানে এসে বিভিন্ন রকমের আবিষ্কার দেখতে পারো। আমরা কিন্তু অলরেডি এই হলের ভিতরে কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি। এন্ট্রি নেওয়ার পরে এইখানে আমরা কিন্তু প্রথমে ভয় পাচ্ছিলাম যে এখানে ঢুকতে গেলে হয়তো টিকিট লাগবে। হ্যাঁ, টিকিট লাগছে। একটা 3D শো হয় এখানে, সেই 3D শো দেখার জন্য কিন্তু আপনাদেরকে মাথা পিছু 50 টাকা করে কিন্তু টিকিট দিতে হবে। আমরা 3D শো দেখবো না, কেননা আমাদের হাতে সময়টা খুব কম। কেননা এত বড় জায়গা ঘুরে দেখতে গেলে কিন্তু প্রচুর সময় লাগবে, তাই আমাদের হাতে সময়টা কম বলে আমরা 3D শোটা দেখলাম না। আমরা কিন্তু একদম ফ্রিতেই যেখানে একাডেমি হল আছে, যেখানে সায়েন্সের বিভিন্ন জিনিসপত্র আছে, সেগুলোকে কিন্তু উপভোগ করলাম, সবাই দেখলাম। আর আমার মেয়ে খুব আনন্দ পেয়েছে, কেননা এত বড় জায়গা আর এত খেলার জিনিস, ওর কাছে সব বিভিন্ন জিনিসগুলো একদম নতুন মনে হচ্ছিল। যারা একদম বাচ্চারা যারা আছে তাদেরকে যদি নিয়ে আপনারা আসেন তাহলে কিন্তু তারা অনেক আনন্দ করতে পারবে, এখানে ঘুরে অনেক বেশি আনন্দ করতে পারবে। যারা অলরেডি এসে গেছেন তারা তো জানেনই, আর যারা এখনও পর্যন্ত আসতে পারেননি অবশ্যই আমি বলবো একবার এসে ঘুরে যান। বাচ্চাদের নিয়ে দেখার মতন ভালো জায়গা আছে। দেখো এই পিয়ানোটা কিন্তু হাঁটলে একটা সাউন্ড হচ্ছে, কিন্তু যেরকমভাবে তুমি তাল সহিত তুমি হাঁটতে পারবে সেরকমভাবে কিন্তু মিউজিক এখানে কিন্তু কম্পোজ হবে। তো আমার ওয়াইফ আর আমার মেয়ে দেখো এখানে হেঁটে কিন্তু অলরেডি, আমি মিউজিকটা দিলাম না এখানে, কেননা অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তার জন্য আমি মিউজিকটা না দিয়ে আমি মিউজিকগুলোকে নয়েজটাকে রিমুভ করে দিয়ে আমি কিন্তু জাস্ট আমার ভয়েসটাই তোমাদের দিলাম। দেখতে পাচ্ছ এখানে অনেক রকম অনেক কিছু আছে। এটা একদম এই নিচের রুমটাতে, এটা দেখো দারুণ একটা জিনিস। এই লিকুইডটা তুমি ঘুরিয়ে যতই মিক্সিং করে দেবে কিন্তু যখনই ছেড়ে দেবে তখনই কিন্তু 3টে কালার কিন্তু আলাদা হয়ে যাবে। তো
তো আমরা নিচে অনেক কিছু ইউজ করার পর এখন লিফটে করে দোতলায় চলে আসছি। দোতলায় আসার পর এখানে তো অনেক জিনিস, বাপরে বাপ, দেখে শেষ করতে পারবে না এত জিনিস। আমার মেয়ে মানে দেখে ও লাফালাফি করছে। বিভিন্ন রকমের গ্লাস এখানে রাখা আছে, সেই গ্লাসে বিভিন্নভাবে তোমাদের যে ফেসটাকে তোমরা বিভিন্নভাবে দেখতে পারো। এখানে অনেক রকম সায়েন্সের সব জিনিসপত্র আছে, তোমরা এখানে সেগুলোকে ইউজ করে করে দেখতে পারো। সেখানে ইউজ করার জন্য অনেকগুলো দেখতে পাচ্ছ এখানে। এগুলো অনেকেই এগুলোকে বাটনগুলো টিপে ইউজ করে কিন্তু দেখছে কিভাবে কাজ করছে। বিভিন্ন ধরনের বিভিন্ন এখানে ইনস্ট্রুমেন্ট আছে সায়েন্সের, সেগুলোকে তোমরা এখানে ইউজ করে দেখতে পারো। আর এবার কিন্তু আমরা দোতলার থেকে নিচে নামার জন্য আস্তে আস্তে করে কিন্তু নিচের দিকে নামছি। পুরো রাউন্ড বিল্ডিংটা ঘুরে কিন্তু আমরা এখন নিচের দিকে নামছি। আর সবার আগে তোমাদেরকে বলে দিই ফ্রেন্ডস, আমার ভিডিও যারা প্রথম দেখছো কিংবা আমার চ্যানেলে আজকে যারা প্রথম এসছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দাবিয়ে রাখো। আমি কিন্তু তোমাদের সাথে এরকমই বিভিন্ন জায়গার ছোট ছোট ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি। তাই সবার আগে ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল আইকনটি দাবিয়ে রাখো। দেখো এখন কিন্তু আমরা চলে আসছি অ্যাকুরিয়াম সেকশানে, যেখানে বিভিন্ন ধরনের মাছ, দেখো ব্ল্যাক পিরানা, টাইগার শার্ক, বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর মাছ এখানে কিন্তু দেখতে পাচ্ছ। এই যে অ্যাকুরিয়াম সেকশনটা কিন্তু অনেক বড় বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে, অনেকটা সময়ও লাগবে দেখার জন্য। আমি জাস্ট কিছুগুলো তোমাদেরকে দেখালাম, তো তোমরা দেখলে দেখো এটা হোয়াইট পিরানা। এই হোয়াইট পিরানাটা দেখো এত সুন্দর। দেখো আমি যখন ক্যামেরা করছি মনে হচ্ছে একদম মানে ক্যামেরাটার দিকে পুরো তাকিয়ে আছে। আমি সেখানে খুব ক্লোজ শট নিয়ে দেখো ভিডিওটা তৈরি করেছি আমি তোমাদেরকে দেখার জন্য, দেখার সুবিধার জন্য। যারা বাচ্চারা, যারা বড়দেরও খুব ভালো লাগবে, আর যারা বাচ্চারা যারা আসবে তাদের তো খুব ভালো লাগবে। অবশ্যই আমি বলবো একবার যারা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি অবশ্যই আসো। আর যারা কলকাতা সারাউন্ডিংয়ে থাকো তারা তো জানোই যে কিভাবে আসতে হবে। বিভিন্ন বাস কিংবা প্রাইভেট গাড়িতে আসতে পারো, কিংবা ট্রেনে আসতে পারো, কিংবা সাউথ সেকশনের থেকে খুব সহজভাবে আসতে পারো। তো এখানে আসার জন্য খুব সহজ উপায়, একদম বাইপাসের একদম সংলগ্নই সায়েন্স সিটি অডিটোরিয়ামটা। যারা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি অবশ্যই এসে তোমরা একটা আনন্দ উপভোগ করো। তো আজকের দিনটা কিন্তু আমাদের খুব ভালো কাটলো। আমি আমার ফ্যামিলি নিয়ে, আমি জাস্ট 2 থেকে আড়াই ঘন্টা ভেতরে আমি সব দেখতে পারিনি, তোমাদের যতটা দেখতে পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর নেক্সট আমি আরও যদি সময় কাটাতে পারি সেখানে তোমাদের জন্য কিন্তু আমি আরও নেক্সটে আরও ভালোভাবে তোমাদের আরও ভিডিও দেবো। দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা বেরিয়ে গিয়ে এখান থেকে বেরোনোর সময় দেখো এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে বিভিন্ন রকমের রাজহাঁস কিংবা আরও পাখিগুলো এখানে রাখা আছে। সামনে দেখো এখানে মিসাইল সেকশন, যেখানে মিসাইলসের সম্বন্ধে বিবরণ, যে মিসাইলস যে আমাদের দেশে যারা যারা মিসাইলস আবিষ্কার করেছে তাদের মধ্যে কারা আছে, সেখানে অডিও চলছে। আমিও কিন্তু অডিও ক্লিপটা কিন্তু আমি পুরো রিমুভ করে দিয়েছি, তার জন্য তোমরা শুনতে পারবে না। আমরা কিন্তু অলরেডি কিন্তু বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। আমরা কিন্তু বাইরের দিকে কিন্তু আমরা এক্সিট গেট থেকে বাইরের দিকে আমরা চলে যাচ্ছি। বন্ধুরা এখনও তোমরা লাইক করোনি, অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দাও। তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাদের নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক ইন্সপায়ার করে। আর আমার চ্যানেলে যারা আজকে প্রথম এসছো এরকম শর্ট ব্লগ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দাবিয়ে দাও। ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, টেক কেয়ার।